এখন একটা টাকা মানে কি? একটা টাকা এক মুঠো ভাত, মানে ৭ দিন না খাওয়া একজন মানুষের কাছে এক মুঠো ভাত যেভাবে মূল্যবান। এই সময় এখন আমাদেরকে আমেরিকা থেকে বিমান কিনতেই হবে। চুক্তিটাকে বাদ দেওয়া যায় না। আল্লাহর হস্তে কি চুক্তি থেকে বের হয়ে যায় না? কেন মানুষকে ভয় পেতে হবে? কেন আমেরিকাকে ভয় পেতে হবে? আচ্ছা, ইমরান খান কি ইচ্ছে করলে আমেরিকাতে আবেদন হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারতো না? আমরা এই আমেরিকার সাথে যে চুক্তি করেছি, গোলামির চুক্তি, সেই চুক্তির জন্য তাদের কাছে বিমান কিনতে হবে, তাদের কৃষি পণ্য আনতে হবে, তাদের সেনাবাহিনী যে সকল আর্মস ফেলে দেয়, রাস্তায় যেগুলো ফেলে দেয়, সেগুলো আমাদেরকে উচ্চ মূল্যে কিনে আনতে হবে, চীনের চেয়ে বেশি মূল্য দিয়ে, অস্ত্রগুলো বাড়াতে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এই চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেছে। আর পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এই চুক্তি করার জন্য মানে আমেরিকার যে চাপ, এই চাপ ছিল তো অবশ্যই, কিন্তু ইউনূস সাহেব বা ইউনূস সাহেব সরকার, তারেক রহমান, জামাতের আমির বা বিএনপি বা জামাত, এনসিপি, এদের সবার সাথে আলাপ আলোচনা করে তারপর শেষে এই চুক্তি করা হয়েছে। বোঝার চেষ্টা করেন যে কি পরিমাণ এখানে ডিপ স্টেট কাজ করেছে, ক্ষমতা রেজিম চেঞ্জ করে এবং ক্ষমতা আসার জন্য, থাকার জন্য। মানে এগুলোর কি ভাষায় এইগুলো বর্ণনা করব? জবান সংযুক্ত রাখাটা, ক্রোধ সংযত রাখাটা, হৃদয়কে এই যে কথা বলছে, বিশ্বাস করেন হৃদয়ের মধ্যে ধুক 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 করছে। আমি এই দেশের মানুষ, আমার ১৪ গোষ্ঠী এই দেশে, আমার জন্ম হয়েছে, আমার বাপ দাদা 14 জেনারেশন, তাদের কবর এই দেশে। আমরা কখনো ওই কোনো বিদেশ থেকে, কোথাও থেকে আমরা আসিনি। এদেশের কৃষি, এদেশের সব কিছুর সঙ্গে আমার রক্তের জড়িত। ফলে এই দেশের জন্য আমার মানে কি বলবো, এদেশের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। আর এদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের কাউকে আমার ভালো লাগে না, সে যেই হোক না কেন, ডাজ নট ম্যাটার। কিন্তু ইতিমধ্যে নোট ছাপানো হয়ে গেছে ২০,০০০ কোটি টাকা, আর ১,২৬,০০০ না কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এই ২ মাসে। সংসার তো আপনিও চালান, রাষ্ট্র তো একটা বড় সংসার, এখন আপনি মিলিয়ে দেন কিভাবে হবে। এই বিপদের মধ্যে আমরা আছি। এখন একটা টাকা মানে কি? একটা টাকা এক মুঠো ভাত, মানে ৭ দিন না খাওয়া একজন মানুষের কাছে এক মুঠো ভাত যেভাবে মূল্যবান, তেমনি এখন একটা টাকা বাংলাদেশের সরকারের কাছে মূল্যবান। এই সময় এখন আমাদেরকে আমেরিকা থেকে বিমান কিনতেই হবে। বিমান প্রতিমন্ত্রীর কথা শুনলাম যে ১৫টা বিমান আমেরিকা থেকে কিনতে হবে, যার মূল্য প্রায় ৪০,০০০ কোটি টাকা। আর সেই চুক্তিটিকে বাদ দেওয়া যায় না। আল্লাহর হস্তে কি চুক্তি থেকে বের হয়ে যায় না? কেন ক্ষমতায় থাকতে হবে? কেন মানুষকে ভয় পেতে হবে? কেন আমেরিকাকে ভয় পেতে হবে? পৃথিবীতে কি এমন অনেক দরিদ্র রাষ্ট্র আছে না? আমাদের সেই দরিদ্র রাষ্ট্র যারা আমেরিকাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। পৃথিবীতে কি এমন অনেক নেতা আছে না যারা আমাদের সাথে অনেক অনেক মানে যাকে বলে প্রজ্ঞা, মেধা, কিন্তু সারাটা জীবন জেলে কাটিয়েছে। আচ্ছা, ইমরান খান কি ইচ্ছে করলে আমেরিকাতে আবেদন হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারতো না? কিন্তু সে যে জেলে আছে, আপনার কাছে কি মনে হয়? ইমরান খানকে মানুষ পৃথিবী স্মরণ করবে নাকি শাহবাজ শরীফকে স্মরণ করবে? কিন্তু এই যে বিমান, আমেরিকার যে ১৫টা বিমান, আমরা এখন আমাদের বহরে যেগুলো বিমান আছে এগুলো মেনটেন করতে পারতেছি না, এগুলো চালাতে পারছি না, এগুলো রুট নাই, এটা লাভজনক না। তার মধ্যে আবার এখানে ৩ বিলিয়ন, $৩.৫ বিলিয়ন দিয়ে এই মুহূর্তে বিমানগুলো কিনতে হচ্ছে।